হ্যালো সবাইকে, আপনাদেরকে আবার আমার চ্যানেলে স্বাগতম। আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল আইএলটিএস নিয়ে, যখন আমি 2020 সালে প্রথম আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম। তো ওই ভিডিওতে মোটামুটি আমার চ্যানেলে এখনো পর্যন্ত সর্বোচ্চ বেশি সারা ওই ভিডিওতেই। তো আমি ভাবলাম, যেহেতু রিসেন্টলি আমি আবার আমার দ্বিতীয়বার আইএলটিএস পরীক্ষাতে অংশগ্রহণ করেছি, তো ভাবলাম আমার এই জার্নিটা সম্পর্কে বলবো আপনাদেরকে, এবং অ্যালং দ্য ওয়ে আমি যেসব নতুন ট্রিক্স বা টিপস জানতে পেরেছি, অথবা আমার জন্য যেসব ছোটোখাটো নোট করেছি আমার খাতায়, তো সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করছি আমি 4টা ভিডিও আনবো, লিসেনিং নিয়ে, রিডিং নিয়ে, রাইটিং নিয়ে আর স্পিকিং নিয়ে। তো সেই 4টা ভিডিওর প্রথম ভিডিওটা আজকে কথা বলবো লিসেনিং নিয়ে। তো প্রথমে লিসেনিং সম্পর্কে একটু বলে নিই। লিসেনিং বেসিক্যালি হচ্ছে যে আপনাকে একটা রেকর্ডিং শোনানো হবে এবং আপনার সামনে একটা প্রশ্ন থাকবে। আপনি রেকর্ডিং শুনে ওই প্রশ্নটা দেখে ওখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অথবা অপশনস থাকবে, সেগুলো আপনি আনসার করবেন। তো প্রথমত লিসেনিংয়ে আসলে কেমনে আনসার করতে হবে বা কি করতে হবে, এসবের অনেক ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি ক্যামব্রিজের বইটা ওপেন করলে আপনি বুঝে যাবেন যে আসলে লিসেনিং বেসিক্যালি কি। তো এখন আমি একটু এর চেয়ে অ্যাডভান্স বা আরেকটু মানে নাম্বারটা আরেকটু বাড়ানোর জন্য, মানে আপনার মনে করেন আপনি 30-এ আছেন, 40-এ 30 পান, সেই 30 থেকে কেমনে 38, 39 বা 40-এ যাওয়া যায় সেটা নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব। তো আমি এখানে লিখে রেখেছি। তো প্রথমেই আপনি খেয়াল করবেন, লিসেনিং শুনতেছেন, আপনার প্রশ্নে আছে আনসার লিখতে হবে। ওখানে আপনি লিসেনিংয়ে শুনলেন ধরেন গসিপ, তো এখন আপনার কোয়েশ্চেনের স্ট্রাকচারটা দেখে বুঝতে হবে সেটা গসিপিং হবে নাকি গসিপ হবে। ওরা এক্স্যাক্ট আনসারটাই বলবে, কিন্তু আপনি এত লং শোনার ফলে আপনার হয়তো মানে মেইন ওয়ার্ডটা মনে আছে, কিন্তু এস বা ইএস বা আইএনজি এসব আছে কিনা আপনি ভুলে যেতে পারেন। তো আপনি কোয়েশ্চেনটা ফলো করবেন। তো অবশ্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা খেয়াল রাখবেন। আপনি কোয়েশ্চেনেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকলে দেখবেন যে আপনার যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হবে সেটা আইএনজি হবে। এটা কোনো আইএলটিএস ইনস্ট্রাকশন না, এটা আপনি 9-10 থেকে বা অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। তো আপনি এই গ্যাপের আগে যদি এ বা এন দেখেন, তাহলে অবশ্যই আপনার গ্যাপে বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে ওইটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। এবং যদি দেখেন যে গ্যাপ লিড করতেছে টু মেনি বা টু এনি, মানে মানে অনেক বুঝাচ্ছে, তখন এস বাই এস যুক্ত করবেন আপনি। তো এভাবেই আপনি সেই লিসেনিং এর ওইটা এস বা সিঙ্গুলার বা প্লুরাল হবে কিনা সেটা আপনি ডিটারমাইন করতে পারবেন। এবং অবশ্যই সিঙ্গুলার প্লুরালের জন্য কিন্তু নাম্বার কেটে যায়। ধরেন আনসার আছে গসিপ, আপনি গসিপস লিখছেন, নাম্বার কাটা। অথবা আনসার হবে গসিপস, আপনি গসিপ লিখছেন, তাহলে নাম্বার কাটা। আরেকটা জিনিস হচ্ছে যে লিসেনিং এ অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো ম্যাটার করে অনেক কিছু ক্ষেত্রে। যেমন নামের আগে আমি যে লিসেনিং এর আনসার দেখি ওটা কিন্তু ক্যাপিটাল লেটারেই হয়। যেমন আপনি কোনো কান্ট্রির নাম লিখতেছেন, লেটস সে বাংলাদেশ, আপনি বিটা কিন্তু বড় হাতে দিতে হবে। ওখানে এসব নাউনের ক্ষেত্রে যদি বড় হাতের ইউজ না করেন তাহলে অনেক সময় নাম্বার কেটে ফেলে। এটা শিওরলি বলতে পারতেছি না, কিন্তু আমি যেটুকু জানি বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতেছি যে ক্যাপিটাল লেটারের আনসারে যদি ক্যাপিটাল লেটার ইউজ না করেন তাহলে নাম্বার কাটা। আর পরবর্তী বিষয় যে মানে এটা আমি অ্যালং দ্য ওয়ে গ্র্যাব করছি, দেখবেন যে অনেক সময় বিশেষ করে এই জিনিসটা অপশনগুলোর ক্ষেত্রে হয় যে 3টে অপশন থাকে, 3টে অপশনের মধ্যে সিলেক্ট করতে হয়। ওখানে একজন লং স্পিচ বলতেছে, একটা কথা বলতেছে, তো আপনি দেখতেন যে প্রথম কথাতে একটা আনসার আসছে এবং আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে মানে মাল্টিপল চয়েস আনসারটা আছে, কিন্তু আপনি আরেকটু শুনতে থাকবেন। ও বলে যে এত এত এত, দেন বাট মানে যখন এই বাট শব্দটা বলবে, যখন এটা দিয়ে ও পরে ডিফাইন করবে, এসব ক্ষেত্রে দেখা যায় বাট বলেও একটু পজ নেয়, তারপর একটা আনসার দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি কারণ আমি আসলে সব তো সলভ করি নাই, বাট আমি যতগুলো সলভ করছি বাটের পরেই আনসারটা থাকে। বাটের পরে যে পজটা দেয় ওখানে আপনি ভালো করে শুনবেন, কারণ পজের পরেও মেইন আনসারটা দিয়ে দিবে। তো এই জিনিসটা খুব ক্রুশাল, আপনি শোনার সময় বাট জিনিসটা অনেক খেয়াল করার চেষ্টা করবেন। এখন আমি বলি একটু টাইম ম্যানেজমেন্ট কেমন করবেন লিসেনিংয়ে। লিসেনিং কিন্তু 4টা পার্ট, প্রত্যেকটা পার্টের শেষেই আপনাকে একটু সময় দেয় যে মানে টু চেক ইউর আনসার্স। ওখানে বলে ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর আনসার্স। আমি যদি একটু বলি যে এই 30টা সেকেন্ড বা 1 মিনিট কিছু কিছু ক্ষেত্রে আপনি খুব ক্রুশালি কাজে লাগাবেন। যেমন আপনাকে ফার্স্ট পার্টে আমি যদি একদম শুরু থেকে বলেন, পার্ট 1 মানে 2টা সাবসেকশন থাকে, পার্ট 2 এর 2টা সাবসেকশন, পার্ট 3 তে 2টা সাবসেকশন, এবং প্রত্যেকটা সাবসেকশনের আগে কিন্তু আপনার কোশ্চেন চেক করার সময় দেয়।
তো সেই সময়টা আপনি চেক করবেনই। এখন ধরেন পার্ট 1 শুরু হলো, পার্ট 1 এর ইনস্ট্রাকশনের যে সময়টা আছে ওই সময়ে আপনি পার্ট 1 এর কোশ্চেনগুলো দাগিয়ে ফেলছেন, মানে আপনার অ্যাঙ্করিং ওয়ার্ড এসব সব দাগিয়ে ফেলছেন। তাও পার্ট 1 শেষ, পার্ট 1 শেষ করার পরে আপনাকে যে সময়টা দিবে, ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর আনসার্স। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এটা ইউজ করতে হয় না। আপনারা যারা অনেকগুলো প্র্যাকটিস করছেন দেখবেন যে এই সময়টা ইউজ করতে হচ্ছে না। তো এই সময়টা আপনি অন্য সেকশনগুলো দাগানোর কাজে লাগাবেন। ধরেন যদি আপনি এফিশিয়েন্ট হয়ে যান, দেখা যাচ্ছে পার্ট 1 এর যে সময়টা দিবে ওইটাতে ধরেন পার্ট 1 পার্ট 2 পুরোটা দাগায় ফেললেন, মানে পার্ট 1 এর শুরুতে, এবং পার্ট 1 এর শেষে যে সময়টা দিবে যে চেক ইউর আনসার্স টু পার্ট 1, সেই সময়টুকুতে আপনি পার্ট 3 আর পার্ট 4 দাগায় ফেলছেন। তো অলরেডি আপনার সবগুলো একবার করে চোখ বলানো শেষ। যখন এরপরে যখন একটু পার্ট 3 পার্ট 4 গুলো একটু কঠিন হয়, তো ওই সময় দেখা যাবে যে আপনার অনেক টাইম থাকে চেক ইউর আনসার্স এবং চেক দ্য নেক্সট কোয়েশ্চেনের এই সময়টুকুতে আপনি আবার সেকেন্ড বার পড়তেছেন, থার্ড বার পড়তেছেন। তো এই 3-4 বার পড়ার ফলে আপনার পুরো একটা কোয়েশ্চেন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া মাথায় চলে আসে, এবং এই সময়টুকুতে আপনি খুব ইজিলি আনসারগুলো ফাইন্ড আউট করতে পারবেন। তো মোটামুটি এই ছোটখাটো কথাগুলোই আপনাকে সেই 30 মার্কস থেকে 39-40-এর দিকে নিয়ে যাবে, যেটা আপনাকে লিসেনিং এ ব্যান্ড 9 অথবা 8.5 আনতে সাহায্য করবে। এবং এখানে বলে নিই যে লিসেনিং এই মানে এরকম সর্বোচ্চ নাম্বার তোলা খুবই সহজ, লিসেনিং আর রিডিং, কারণ এগুলো একদম মানে কাট টু কাট মার্কস। আপনি প্রত্যেকটা যতগুলো আনসার করবেন সবগুলোতে আপনার নাম্বার পাওয়ার উপায় আছে এবং অন্য কোনো ইন্টারাকশন নাই। কিন্তু রাইটিং আর স্পিকিং এ দেখা যাচ্ছে আপনার আরেকটা পার্সনের সাথে ইন্টারাকশন করার দরকার হচ্ছে, আরেকজনকে প্লিজ করার একটা প্রবণতা কাজ করে, কিন্তু এখানে কিন্তু এই হিসাবই নাই। তো আপনার সর্বোচ্চ টার্গেট কিন্তু লিসেনিং আর রিডিং এ 9 বা 8.5 রাখার চেষ্টা করা, তাহলে আপনার দেখবেন যে ওভারঅল ব্যান্ড স্কোর হাই চলে আসবে। তো লিসেনিং নিয়ে একটু কি আমি পরবর্তী ভিডিওতে রিডিং নিয়ে কথা বলবো, আশা করি আপনি সাথে থাকবেন।